নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল একটু আনন্দে। জীবনের এই ব্যস্ততার মাঝে আমরা সবাই তো একটু আনন্দ খুঁজি, তাই না? আর সেই আনন্দের খোঁজে আজ আমরা বেরিয়ে পড়েছি ভারতের আধ্যাত্মিক হৃৎপিণ্ডের টানে। আজকের যাত্রা মহাদেবের প্রিয় নগরী বারাণসী, তিন নদীর মিলনস্থল প্রয়াগরাজ, আর মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা। ইতিহাস, ভক্তি আর গঙ্গার স্নিগ্ধতা নিয়ে শুরু হচ্ছে আমাদের এই বিশেষ ট্রাভেল সিরিজ। চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আমাদের সাথে আছে আরেকটি ফ্যামিলি। দুই পরিবারের বাচ্চা থেকে বড় সবার চোখে মুখে এখন ভ্রমণের আনন্দ। আমাদের আজকের ট্রেন হচ্ছে বিভূতি এক্সপ্রেস। এটি রাত 7:55 ছাড়বে। আজ 22শে মার্চ। আমাদের ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনে। আমাদের গন্তব্য বারাণসী, কিন্তু জার্নিটাই আসল। আমাদের এই দুই পরিবারের একটু আনন্দ কিভাবে প্রচুর আনন্দে বদলে যায় সেটা দেখতে হলে পুরো ভিডিওটা সাথে থাকতে হবে। আমাদের ট্রেনটি বারাণসীর দিকে ঢুকছে। ওপর থেকে গঙ্গা দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি বারাণসীতে। ওখান থেকে আমাদের একটি গাড়ি বলা ছিল, সেই গাড়িতে করে আমরা যাব হচ্ছে গেস্ট হাউসে। আমরা ছিলাম আমাদেরই এক পরিচিত ভদ্রলোকের ইউনিয়ন ব্যাংক গেস্ট হাউস। উনি বুক করে দিয়েছিলেন আমাদের। 1500 টাকা, দুটো রুম ছিল। আমরা পৌঁছে গেছি গেস্ট হাউসে। ওখানে আমাদের কেয়ারটেকারও ছিল, যিনি রান্না করে দিতেন। আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। এটি হলো আমাদের গেস্ট হাউস। খুব সুন্দর একটি গেস্ট হাউস ছিল। দুটো রুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন, দুটো বাথরুম, একটা অ্যাটাচ বাথরুম, একটা ডাইনিং রুমের সাথে বাথরুম। ব্যালকনিও ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা এবার দশাশ্বমেধ ঘাটে যাব। ওখান থেকে আরতি দেখব। আমরা চলেছি দশাশ্বমেধ ঘাটে দিকে। রামনবমীর কাছাকাছি আমাদের ট্যুরটি ছিল বলে ওখানে প্রচুর লোকের সমাগম হয়েছিল। প্রায় রাস্তা দিয়ে হাঁটতে চলতে খুব একটু অসুবিধা হচ্ছিল।
আমরা এসে পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটে। সেখানে কিছু ছবি তুললাম। আমাদের ইচ্ছে ছিল যে নৌকো থেকে আমরা আরতিটা দেখব, কিন্তু কোনো কারণবশত সেখানে সেদিন নৌকাগুলো বন্ধ ছিল। সেই জন্য আমরা পাড়ে বসে আরতি দেখলাম। আরতি শুরু হয়ে গেছে। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनासर्थ साकार, महाकाय तो सगुण निराकार. ओम नमः शिवाय. ओम नमः शिवाय. আরতি দেখার পর আমরা একটু কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরটি একটু ঘুরে দেখলাম। মণিকর্ণিকা ঘাটটা দেখলাম উপর থেকে। পরের দিন ভোরবেলা প্রায় 6:45 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। একটি গাড়ি নিয়ে প্রয়াগরাজ এবং অযোধ্যা ট্যুর করলাম। সেদিন গাড়ি ভাড়া মোটামুটি আমাদের পড়েছিল 13,000। প্রয়াগরাজ বেনারস হয়ে আমরা অযোধ্যা গেছিলাম এবং অযোধ্যা থেকে আবার ব্যাক টু বেনারসি ফিরেছিলাম। আমরা প্রয়াগরাজে ঢুকে গেছি। এখনো প্রচুর লোক ওখানে সমাগম হয়। প্রচুর বাস দাঁড়িয়েছিল, প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল। আমরা প্রয়াগরাজে আছি। ওখানে নৌকোতে
আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে এবং ওখানে চান করারও ব্যবস্থা আছে মাঝগঙ্গায় গিয়ে, যেটা সঙ্গম বলে আর কি। সেখানে যাওয়ার জন্য আমাদের নিয়েছিল একটি নৌকো, 8 জন ছিলাম আমরা, 300 টাকা নিয়েছিল। ওখানে আপনারা একটু দরাদরি করে নেবেন। আমরা নৌকোয় উঠে পড়েছি। এই সংযোগস্থলে চান করার একটি ব্যবস্থা আছে। এখানে কিছু পাথর দিয়ে উঁচু করে রাখা আছে, ওখানেই নেমে চান করার জায়গা আছে। তা আমার আবার ফিরে আসছি ঘাটের দিকে চান করার পরে। ওখান থেকে ফিরে গিয়ে আমরা অযোধ্যা যাওয়ার পথে লাঞ্চ সেরে নিলাম একটি ধাবায়। লাঞ্চ সেরে নিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম অযোধ্যার উদ্দেশ্যে, অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা প্রায় অনেকক্ষণের জার্নি করেছি, সেবার করে আমরা রাম মন্দিরের কাছাকাছি এসে গেছি। রাস্তাঘাট খুবই সুন্দর করে সাজানো অযোধ্যা রাম মন্দিরের কাছে। এই ট্যুরের পর তোর কোথায় ইচ্ছে যাওয়ার?
মন্দিরের কাছাকাছি গিয়ে দুটি লোক আমাদের বললেন যে আমরা মন্দিরের কাছাকাছি গেটের কাছে নিয়ে যাব। ওনারা গেটের কাছেই নিয়ে যাবে, ওনারা 200 টাকা নেবেন। বাইকটা ডাইরেকশন দিয়ে নিয়ে গেল। সেখান থেকে আমরা মন্দির কাছাকাছি পড়বে, তা আমরা তাদের কথা শুনেই গেলাম। মোটামুটি কাছাকাছি গেটের কাছে নিয়ে গেল। সেখান থেকেও যদিও লাইন আছে, অনেক লাইন না, মানে সেখান থেকে অনেকটা হেঁটে আপনাদের যেতে হবে, কিন্তু তাও কিছুটা এগিয়ে গিয়ে আমাদের সুবিধেই হলো। ওই রাস্তা দিয়ে না হলে আমাদের গাড়িটা রাখতে হতো, আরো অনেকটা দূরে রাখতে হতো। তা আপনারা সেভাবেও করতে পারেন, কিংবা ওখানে গাড়িটা রেখে আমরা টোটো করেও যেতে পারেন। সেখানেও আপনাদের পড়বে টোটো করে 160 টাকা, মানে আমরা যেহেতু 8 জন ছিলাম সেজন্য 20 টাকা পার হেড পড়বে। সেজন্য আমরা ওইখানে ওনার থ্রু দিয়ে গেলাম। তা আমাদের 200 টাকা পড়লো, কিন্তু আমাদের মন্দিরের বেশ কাছাকাছি গেটের কাছেই নিয়ে গেছিলেন। যদিও সেখান থেকেও আবার অনেকটা হাঁটতে হবে। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, সেজন্য আমরা মন্দিরের বাইরে থেকেই যতটা সম্ভব ছবিটা তুললাম। তারপরে আপনাদের মন্দিরের মোবাইল, জুতো সব জমা রাখতে হবে। সেই সব জমা রেখে আমরা আবার মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভেতর ঢুকবো। তা মন্দিরটি খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের খুবই ভালো লাগবে। চলুন মন্দিরটি ঘুরে দেখি। कंजमुख करकंज पद कंजारुणं श्रीराम 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 कंदर्प गणित अमित छवि नवनील मीरद सुंदरं पटपीतमानहु तडित त्रुचि शुचि नौमि जनकसुतावरं श्रीराम 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 भजुदीन बन्धु दिनेश दानव दैत्यवंश निकन्दनं रघुनन्द आनन्द कंद कौशल चन्द दशरथ नन्दनं श्रीराम 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 शिरमुकुट कुण्डल तिलक चारु दारु अङ्गविभूषणम् আমরা মন্দির দর্শন করে বেরিয়ে এলাম। সেখানে আবার বেরিয়ে কিছুক্ষণ ছবি তুললাম। তারপর আমরা চলে গেলাম হনুমান গড়ির কাছে। ওখানে আমাদের হনুমান মন্দিরও আছে। সেই হনুমান মন্দিরে আমরা হনুমানজির দর্শন করব। সেখানেও যদিও বিশাল লাইন ছিল এবং সেখানে আমরা ছবি তুলিনি, কারণ ওখানেও ছবি তোলা নিষিদ্ধ ছিল। তো আমরা ক্যামেরাটি নিজেদের কাছেই রেখেছিলাম। श्रीराम 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 श्रीरामचन्द्र कृपालु
হনুমানগড়ি দর্শন করে আমরা একটি টোটো নিলাম। সেটি বড় টোটো ছিল, 8 জনের ছিলাম বলে 20 টাকা করে 160 টাকা নিল, এবং সেইটি আমাদের একটি বাজারের কাছে, যেখানে আমাদের গাড়িটি দাঁড়িয়েছিল, সেই গাড়ি অবধি নিয়ে গেল। আমাদের রাম মন্দির দর্শনের সত্যি খুব সুন্দর অভিজ্ঞতা হলো, কোনো অসুবিধা হয়নি এবং খুব সুষ্ঠুভাবে আমরা রাম মন্দিরকে দর্শন করলাম। পরের দিন ভোরবেলা উঠে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলাম এবং বাবার দর্শন করলাম। তারপরের দিন আমাদের ট্রেন ছিল হরিদ্বারে, দেরাদুন মুসুরি ঘোরার প্ল্যান ছিল, এবং আমরা সেই অনুযায়ী খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি ছিল দুন এক্সপ্রেস, সকালবেলা 11টা নাগাদ ছাড়ার কথা ছিল, এবং আমাদের ট্রেনটি ঢুকছে স্টেশনে। আমরা সমগ্র বারাণসীর ট্যুরটি খুব সুন্দর গেল। বারাণসী, অযোধ্যা এবং প্রয়াগরাজ ট্যুরটি খুব সুন্দরভাবে আমরা কাটালাম, কারোর কোনো অসুবিধা হয়নি, খুবই সুন্দর ট্যুরটি হলো। এবার আমরা চললাম হরিদ্বারের উদ্দেশ্যে, আমরা ট্রেনে উঠে পড়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও আমাদের হরিদ্বারের ভিডিওটি দেখার জন্য তৈরি থাকুন।